আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ধারাবাহিক ক্লাসের অনুশীলনী 3.2 এর আমরা 13 নম্বর ম্যাথের আছে ক নম্বর প্রশ্ন সলভ করবো, আর ক নম্বর কোয়েশ্চেনটা আমরা নেক্সট ক্লাসে দিব। তো আমরা ফার্স্টে 13 নম্বরে ক নম্বর সলভ করতে গেলে ক নম্বরটা একটু পড়বো। যদি a প্লাস b প্লাস c ইকুয়াল 0 হয়, তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল 3abc। তো আমাদের কোয়েশ্চেনে হয় যেহেতু দেওয়া আছে, তার মানে এই অংশ আমরা দেওয়া আছে হিসাবে লিখতে পারি। কি হিসাবে? দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল 0, আমরা লিখবো দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল 0, আমরা লিখতে পারি দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। আমরা এখানে একটু স্পেস রাখবো এই অংশে। তো আমাদের বিভিন্ন মান লাগতে পারে, a প্লাস বি প্লাস সির মান লাগবে এমন তো না। তো আমাদের কোয়েশ্চেনে বলছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3ab, এটা দেখাইতে বলছে। যেহেতু এটা দেখাইতে বলছে এই জন্য এটা হবে বাম পক্ষ, এটা হবে ডান পক্ষ। তো আমরা লিখবো বাম পক্ষ, আমরা একটু স্পেস লিখে লিখবো বাম পক্ষ। আমরা একটু স্পেস রাখবো, লিখবো বাম পক্ষ হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন আমি চিন্তা করব a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন আমি জাস্ট চিন্তা করব আমার প্লাস সি কিউব নেই, জাস্ট আমি ভাববো a কিউব প্লাস বি কিউব আছে। আজকে যদি এই অঙ্কটা যদি চেঞ্জ করতে পারবে পি কিউব কিউ কিউব আর কিউব দিত, তখন আমি ভাবতাম আর কিউবটা নাই। এভাবে মানে পর অঙ্ক করতে এভাবে লাগতে পারে। আমি ভাবো আর কিউব নেই, আমার আছে পি কিউব বা কিউ কিউব। এখন তো যেহেতু এখানে a কিউব আর বি কিউব আছে, আমরা জানি a কিউব প্লাস বি কিউব একটা অনুসিদ্ধান্ত আছে, এর আগে ক্লাসে করছিলাম a কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত, সেটা আমরা অ্যাপ্লাই করবো। তো আমি একটু লিখে অনুসিদ্ধান্ত এই ফার্স্টে a কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত সরাসরি লিখে দিচ্ছি এখানে। দেখো a কিউব প্লাস বি কিউব একটা অনুসিদ্ধান্ত দেওয়া আছে, সেটা আমরা লিখতে পারি। সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এদিকে প্লাস কি সি কিউব। তাহলে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে এখানে যেটা এই টাইপের ম্যাথের ক্ষেত্রে এখানে চেঞ্জ হতে পারে, এখানে পি কিউ আর দিতে পারে, তখন জাস্ট এখানে পি কিউ হয়ে যাবে, পি কিউ এরকম হয়ে যাবে। তো দেখো a কিউব প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্ত আছে সেটা আমাদের একটু মুখস্থ করতে হবে। a কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এদিকে প্লাস সি কিউব যেভাবে আছে ওইভাবে বসে গেল। তার মানে এই অংশটা আসছে এইখান থেকে অনুসিদ্ধান্তের জন্য। ওকে, এবার আমরা জাস্ট এখন দেখো এখানে যদি আমরা একটা জিনিস বুঝি, একটু চিন্তা করি, এখানে a প্লাস বি দেখা যাচ্ছে, এখানে a প্লাস বি দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে এখান থেকে a প্লাস বি বের করা যেতে পারে। এ বি এখানে গুণ আকারে, তার মানে এখানে তো এ বি গুণ আকারে এমন কোনো কিছু না যে আমি এ বি বের করতে পারবো। তার মানে এখান থেকে কাকে বের করতে পারবো? a প্লাস বি কে বের করতে পারবো, কারণ a প্লাস বি এখানে আছে। তার মানে এখান থেকে a প্লাস বি এর মানটা আমরা বের করতে পারি। যেহেতু আমাদের a প্লাস বি এর মান লাগবে, সো আমরা জাস্ট a প্লাস বি কে রাখবো, প্লাস সি কে ওই পাশে পাঠিয়ে দিব, মাইনাস সি হয়ে যাবে। আমরা লিখতে পারি বা, যেহেতু এখানে আমরা বা দিবের জন্য এখানে সমান চিহ্ন দেওয়া আছে, আমরা লিখতে পারি a প্লাস বি। কেন লিখলাম? আমাদের অঙ্কটা যখনই করতে যাব, যখনই মান বসাবো, তখন তো আমরা a প্লাস বি প্লাস সি নেই এখানে যে আমি a প্লাস বি প্লাস সি এর মান বসাতে পারবো। আমার লাগবে a প্লাস বি, জন্য আমি চিন্তা করলাম a প্লাস বি কে রাখলাম, সমান চিহ্ন দিব। ওইদিকে প্লাস সি ছিল, সেটা কিন্তু আমি লিখি নাই, এটা বিপরীত পাশে চলে গেলে হয়ে যাবে কি মাইনাস সি। অর্থাৎ এখন a প্লাস বি এর জায়গায় আমি মাইনাস সিটা লিখতে পারি। ঠিক আছে, যে a প্লাস বি এর মান মাইনাস সি লিখতে পারি। তো আমরা এখানে লিখতে পারি মাইনাস সি, যে a প্লাস বি এর মাইনাস সি, সেটার উপর আমরা ব্রেকেট দিয়ে একটা পাওয়ার 3 দিতে পারি। এরপর এখানে কি সাইন দেওয়া আছে? মাইনাস 3ab লিখবো, কারণ ab তো আমার মান নেই। 3ab বসে যাবে, 3ab সাথে ব্রেকেট মানে গুণ, এই জন্য একটা গুণ দিব। a প্লাস বি এর মান দেওয়া আছে কত? মাইনাস সি, সেটা আমরা লিখবো মাইনাস সি। এদিকে হচ্ছে কত? প্লাস সি কিউ, এটা বসে গেল যেভাবে আছে ওইভাবে। তো দেখো মাইনাস উপর পাওয়ার যেহেতু বিজোড়, আমরা এবার টেকনিকগুলো মনে রাখবো। মাইনাসের উপর পাওয়ার যদি বেজোড় হয় আমরা পুনরায় মাইনাস সাইন পাবো, মাইনাসের উপর পাওয়ার যদি জোড় হয় আমরা প্লাস সাইন পাবো। যেহেতু মাইনাসের উপর পাওয়ারটা 3, মাইনাসের উপর পাওয়ার যে বেজোড় পাওয়ার দেওয়া আছে, তার মানে এখানে আমরা মাইনাস সাইন পাবো। আমরা লিখতে পারি মাইনাস লিখতে পারি। এবার সি এর উপর কিউব মানে হচ্ছে সি কিউব। ঠিক আছে, সি কিউব লিখতে পারি। এবার দেখো এইটার সাথে কিসের রিলেটেড? গুণের। মাইনাস 3ab এর সাথে, যে মাইনাস 3ab এর সাথে a প্লাস বি এর মানটা কি আকারে ছিল? গুণ আকারে। তার মানে এখন মাইনাস 3ab এর সাথে এটার গুণের সম্পর্ক, যেহেতু মাইনাস 3ab এর সাথে মাইনাস সি এর গুণের সম্পর্ক, এর জন্য সাইনগুলো কিন্তু আমাকে গুণ করতে হবে এখানে। তো মাইনাসে কি হবে? প্লাস, মাইনাসে প্লাস। আমরা যদি মাইনাসে যদি গুণ করি, মাইনাসে হয়ে যাবে প্লাস 3abc। আমরা লিখতে পারি 3abc, এদিকে প্লাস কি সি কিউব লিখতে পারি। ঠিক আছে, আমরা এটা জাস্ট একটা টেকনিক মনে রাখবো। যদি দেখতে একই হয়, যোগ বিয়োগের সময় দেখতে একই হলে সাইন বিয়োগ কাটা, দেখতে একই হলে সাইন, দেখো এটা দেখতে সেম, সি কিউব দেখতে সেম, এর আগে প্লাস এর আগে মাইনাস। তো দেখতে যদি সেম হয়, সাইন যদি ভিন্ন হয়, যোগ বিয়োগের সময় আমরা কি করতে পারি? কাটাকাটি করতে বা ক্যান্সেল করতে পারি। প্লাস সি কিউব মাইনাস সি কিউব কাটা, তাহলে আমাদের থাকে কত? 3abc। যেহেতু 3abc আমরা শুরুতে লিখবো, এই জন্য আমাদের আর প্লাস লেখার কোনো দরকার না। এই যে 3abc তারা আমাদেরকে মূলত বের করতে বলছে, এটা হচ্ছে আমাদের মূলত ডান পক্ষ। তো এটা হচ্ছে কোন পক্ষ? ডান পক্ষ। আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এটা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো এটা হচ্ছে আমাদের 13 নম্বর কোয়েশ্চেন।